এতদিন পরে তুমি পে করতে পারো, আমাদের ডলারের ক্রাইসিস মিটে যায় নাই। অনেক কিছু সদিচ্ছার প্রমাণ হতে পারতো। চায়নার মতো এত বিরাট অর্থনীতির একটা দেশের জন্য এই কাজগুলো করা মোটেও কঠিন ছিল না। চায়না এটা করেনি, চায়না এটা করতে চায়নি, এই সদিচ্ছা তারা দেখায়নি। সো খুব হাইপের কিছু নাই। আমাদের প্রধান উপদেষ্টা গেছেন, ভারতের অখুশি হওয়া সত্ত্বেও গেছেন, ভারত প্রচুর আলোচনা করছে এটা নিয়ে। এটাই আমাদের কাছে অর্জন, যে অনেক হলে আবার এটা হতো যে ভারত মাইন্ড করবে, ভারত মাইন্ড করেছে। ভারতের ভাবটা হচ্ছে আমরা যা ইচ্ছা তাই করবো, তোমাকে আমার কথাই শুনতে হবে, তুমি চুপ করে থাকবা, আমার মান ভাঙিয়ে আমার সাথে দেখা করে তারপর যাবে, এবং যার সাথে তোমাকে আমি ব্রিফ করে দেবো ওখানে কি বলবো না বলবো। সেটার বাইরে গিয়ে এটা করেছেন, এটার জায়গাটা এইটুকুই। ওনার যাওয়া ইটসেলফই একটা এক অর্থে বড় ব্যাপার। আমি কয়েকদিন আগে তার যাওয়ার সময়কার ভিডিওতে তাই বলেছি। এটুকুই। আর শুরুতে যেটা বলেছিলাম, আপনারা যদি মনে করেন যে কোনো জায়গায় আমার বক্তব্যে ভুল আছে, আপনারা দ্বিমত করতেই পারেন এবং একটু লিখে জানাবেন, আমি সেটা অপেক্ষা করব। আর ব্যক্তিগত আক্রমণ বা গালিগালাজ আমি প্রায় সময় বলি, আমি এটা অ্যাকসেপ্ট করি। প্রিয় দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি শেয়ার করে অপর ভাইকে দেখার সুযোগ করে দেবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো দেশের আপডেট খবর অথবা নিউজ নিয়ে। আসসালামু আলাইকুম।